ভেজাল খাদ্যই বাংলাদেশের সবচেয়ে বড় খাত। নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশ তা আজ সবচেয়ে বড় আতঙ্কের নাম। সকালে নাস্তা টেবিল থেকে শুরু করে রাতের ভাত প্রতিটি কামড়ে আমরা যেন গ্রহণ করছি ধীর গতির বিষ। যে খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখার কথা, শক্তি যোগানোর কথা, তাই আজ পরিণত হয়েছে অকাল মৃত্যুর পরোয়ানায়। একটি সন্ত্রাসী বা ডাকাত দল আক্রমণ করলে হয়তো নির্দিষ্ট কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু খাদ্য ব্যবসায় যখন কোনো অসাধু চক্র খাতে বিষ মিশিয়ে বাজারে ছাড়ে, তখন পুরো জাতি নীরবে পঙ্গুত্বের দিকে ধাবিত হয়। এই বিবেচনায় খাদ্যে ভেজালকারী কোনো সাধারণ অপরাধী নয়, তারা এদেশের সবচেয়ে বড়, নিষ্ঠুর, ভয়াবহ ও প্রাতিষ্ঠানিক ঘাতক। তারা যে কোনো ভয়ঙ্কর সন্ত্রাসীর চেয়েও আরো বেশি ভয়ঙ্কর। একটি আধুনিক সভ্য ও কল্যাণকামী রাষ্ট্রের মৌলিক অঙ্গীকারগুলোর মধ্যে সবচেয়ে প্রথম ও প্রধান শর্ত হল তার নাগরিকদের জন্য নিরাপদ জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করা। মানুষের এই জীবন ধারণের মূল ভিত্তি হলো আহার। অথচ আজকের বাংলাদেশের এই আহারে পরিণত হয়েছে জীবনের সবচেয়ে বড় হুমকিতে। দেশের সাধারণ মানুষের প্রতিদিনের খাবারের থালা যেন এখন পুষ্টির উৎস নয়, বরং এক ভয়াবহ রাসায়নিক ও বিষাক্ত বর্জ্যের স্তূপ। সকালে শিশুদের কাপে ঢেলে দেওয়া যে দুধকে আমরা পরম স্নেহে জীবনের শক্তি মনে করি, যে চিনি দিয়ে বানানো মিষ্টি মুখে তুলে দিই অবুঝ সন্তানের, কিংবা যে সয়াবিন তেলে রান্না হয় পরিবারের প্রতিদিনের ভাত ব্যঞ্জন, তার প্রতিটিতে আজ মিশে আছে মৃত্যুর অণুজীব ও অতি ক্ষুদ্র মরণঘাতী প্লাস্টিক কণা। ভেজাল, রাসায়নিক দূষণ আর মাইক্রোপ্লাস্টিকের এই সর্বগ্রাসী থাবা কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ বা ব্যবসায়িক অসাধুতা নয়, এটি রূপ নিয়েছে এক গভীর রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতায়। যে দেশে শিশুদের দ্রুত রোগীদের পথ্য পাউরুটিতে ক্যান্সারের অনুষঙ্গ পাওয়া যায়, সে দেশকে কোন যুক্তিতে নিরাপদ বলা সম্ভব? এই চিত্র স্পষ্ট করে দেয় যে রাষ্ট্রীয় তদারকি ব্যবস্থার চরম ধস এবং অসাধু চোরাকারবারির ও কর্পোরেট সিন্ডিকেটের অবাধ সাম্রাজ্য এক যৌথ উৎসবে মেতে উঠেছে। এই উৎসব কোনো আনন্দের উৎসব নয়, এটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধীরে ধীরে পঙ্গু ও ধ্বংস করে দেওয়ার এক নীরব ও বীভৎস উৎসব। শুধু রাসায়নিক মেলামাইন, ফরমালিন বা কার্বাইড নয়, বরং আমরা অজান্তেই প্রতিদিন পেটে পড়ছি কৃত্রিম তন্তর পলিমার। দেশের মানুষ যখন উন্নয়নের স্বপ্নে বিভোর, তখন দেশের রান্নাঘর ও শিশুদের খাবারের পাত্রে বাসা বেঁধেছে এই নীরব ধ্বংসলীলা। বাংলাদেশের সার্বিক খাদ্য নিরাপত্তা আজ এক চরম বিপর্যয়ের মুখোমুখি। চাল, ডাল, মাছ, মাংস থেকে শুরু করে জীবন রক্ষাকারী ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় চিনি কিছুই আজ নিরাপদ নয়। সাম্প্রতিক সময়ে ৩টি পৃথক ও চাঞ্চল্যকর গবেষণা আমাদের খাদ্য শৃঙ্খলের ভয়াবহ কঙ্কালসার রূপটি উন্মোচন করে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিবেশ বিজ্ঞান বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ৬০টি সয়াবিন তেলের নমুনা বিশ্লেষণ করে একটি গবেষণা পরিচালনা করে। তাদের প্রাপ্ত ফলাফল শিউরে ওঠার মতো। প্রতিটি নমুনাতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। প্রতি লিটার সয়াবিন তেলে করে পাওয়া গেছে ৫৩,৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা। বোতলজাত পেন্টের তেলে করে ৪৮,০৬৭টি কণা থাকলেও খোলা তেলে মিলেছে ৫৯,৭৭৮টি কণা। অর্থাৎ খোলা তেল পানির ঝুঁকি আরো ভয়াবহ। বিখ্যাত জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ার এই গবেষণাটি প্রকাশিত হয়। তেজগাঁওয়ের শিল্পাঞ্চলের খোলা তেলের মধ্যে এর মাত্রা সবচেয়ে বেশি দেখা গেছে। প্রসেসিং, রিফাইনিং ও প্লাস্টিক পাত্রের পুনর্ব্যবহারই এর মূল কারণ। এক জার্নালে প্রকাশিত গবেষক সাদিয়া আফরিন, নাইমুন হোসেন ও মুস্তাফিজুর রহমানের আরেকটি গবেষণায় দেখা যায় দেশের বাজারের ৯৫% চিনি প্লাস্টিক কণা দ্বারা দূষিত। প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি মাইক্রোপ্লাস্টিক কণা মিলছে। ব্র্যান্ডেড চিনিতে গড়ে ৩২২টি এবং খোলা চিনিতে গড়ে ৪০৩টি কণা বিদ্যমান। এর অর্থ হলো মিষ্টির স্বাদের আড়ালে মানুষ প্রতিনিয়ত প্লাস্টিক গিলে খাচ্ছে। শুধু তেল বা চিনি নয়, বাজারে বিক্রি হওয়া চাল পলিশ করার নামে মেশানো হয় ক্ষতিকর মোম ও কেমিক্যাল। ফলমূল পাকাতে ব্যবহার হয় টেক্সটাইলে বিষাক্ত রং ও কার্বাইড। শাকসবজিতে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে তা ধুয়েও বিষমুক্ত করা যাচ্ছে না। একটি জাতির ভবিষ্যৎ লুকিয়ে থাকে তার শিশুদের সুস্থতার উপর। অথচ বাংলাদেশে সবচেয়ে বেশি ভেজাল ও বিষ মেশানো হচ্ছে শিশুদের সবচেয়ে প্রিয় ও নিরাপদ হিসেবে পরিচিত খাবারগুলোতে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংগৃহীত কাঁচা দুধ, বাজারজাত তরল, গুঁড়া দুধ ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের ৪১টি নমুনা পরীক্ষা করে প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি ১০০ মিলিলিটার প্রক্রিয়াজাত প্যাকেট দুধে গড়ে ১৫৬টি কণা বিদ্যমান। কাঁচা দুধে ৯৩টি এবং দুগ্ধজাত পণ্যে ৭০টি কণা রয়েছে।
দুধ সংগ্রহ, পরিবহন ও প্লাস্টিক প্যাকেজিং এ গাফিলতির কারণে শিশুদের সবচেয়ে পুষ্টিকর খাবারটি আজ বিষাক্ত রূপ নিয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কেবল সয়াবিন তেল থেকেই বছরে প্রায় ৬,৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গিলে ফেলছেন। আর দুধের উপর নির্ভরতা বেশি হওয়ায় কোমলমতি শিশুদের শরীরে এই কণা প্রবেশের হার তুলনামূলকভাবে বহুগুণ বেশি। দুধের পাশাপাশি চিনিতে মাইক্রোপ্লাস্টিক এবং শিশুদের প্রিয় পাউরুটিতে পাওয়া যাচ্ছে ক্যান্সারের মারাত্মক উপাদান পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আইওডেট। পাউরুটি নরম ও ফুলা করার জন্য অসাধু ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই উপাদানগুলো ব্যবহার করে আসছে। এছাড়া নিত্যদিনের অপরিহার্য টুথপেস্টে বিষাক্ত কেমিক্যাল এবং রান্নার আসল মশলাই ইটের গুঁড়া, কাঠের ভুসি ও ক্ষতিকর রঙের মিশ্রণ এখন নিত্যদিনের ঘটনা। গবেষণায় পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পিইটি, নাইলন, পিভিসি, পলিইউরেথেন ও টেফলনের মতো ভয়াবহ পলিমার ফাইবার মিলেছে, যা খাবারের থালা থেকে সোজা চলে যাচ্ছে মানুষের রক্তস্রোতে। ভেজাল খাদ্য গ্রহণ করে কোনো মানুষ তাৎক্ষণিকভাবে টলে না, পড়লেও দিন শেষে যে কোনো বয়সের মানুষই মারাত্মক ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এটি চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত সত্য। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শামীম আহমেদের মতে, রক্তনালীতে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা জমে তৈরি হচ্ছে প্রদাহ, যা বাড়িয়ে দিচ্ছে হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি। অন্ত্রে জমে নষ্ট করছে হজম প্রক্রিয়া ও উপকারী ব্যাকটেরিয়া ফুসফুসে প্রবেশ করে সৃষ্টি করছে শ্বাসতন্ত্রের জটিলতা। তাছাড়া এসব রাসায়নিক উপাদান হরমোনের স্বাভাবিক গতি ব্যাহত করে প্রজনন ক্ষমতা নষ্ট করছে এবং গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি সাধন করছে। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা এমনকি মস্তিষ্কের টিস্যুতেও পৌঁছে যাচ্ছে, যা ভবিষ্যতে ডিমেনশিয়া বা স্নায়ুবিক রোগ সৃষ্টির বড় কারণ। আজকাল আমাদের সমাজে একটি অত্যন্ত করুণ চিত্র দৃশ্যমান। কাঁচা বাজার বা নিত্যপণ্যের দোকানে মানুষের যে ভিড়, তার চেয়ে বহুগুণ বেশি ভিড় জমে থাকে ফার্মেসি বা ওষুধের দোকানগুলোতে। অসাধু ব্যবসায়ীদের খাদ্য বিষাক্ততার কারণে একটি পুরো জাতি আজ ফার্মেসি নির্ভর হয়ে পড়েছে। অল্প বয়সে মানুষের চুল পেকে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে, মানসিক সহনশীলতা ও মেধা লোপ পাচ্ছে। ভেজাল খাদ্যের মাধ্যমে জাতিকে মেধাভিত্তিক পঙ্গু করার এই আয়োজন কার্যত একটি ধীরগতির গণহত্যার শামিল। উন্নয়নশীল দেশের এই দোহাই দিয়ে বাংলাদেশের এই খাদ্যাভ্যাসের ভয়াবহতাকে আড়াল করার সুযোগ নেই। বিশ্বে অন্যান্য উন্নত দেশে তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক দেশের খাদ্যের মান ও তদারকির ব্যবস্থা বাংলাদেশের চেয়ে বহুগুণে কার্যকর ও সুসংহত। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খাদ্য নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশালে সেখানে কোটি টাকার জরিমানা, ব্যবসা স্থায়ীভাবে বন্ধ এবং কঠোর কারাদণ্ড প্রদান করা হয়। কিছু দেশে খাদ্যে বিষ প্রয়োগ করে গণস্বাস্থ্য হুমকির মুখে ফেলার অপরাধে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। চীন ও ভিয়েতনামে খাদ্যে ভেজাল বিরোধী আইনের প্রয়োগ অত্যন্ত কঠোর। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও খাদ্য নিরাপত্তার কাঠামো বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে। নিয়মিত জটিকা অভিযান, পণ্যের ডিজিটাল কিউআর কোড ট্র্যাকিং এবং নিয়মিত ল্যাব টেস্টের মাধ্যমে তারা অস্বাস্থ্যকর পণ্য বাজার থেকে দ্রুত তুলে নেয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও খাদ্যমান নিশ্চিত করতে লঙ্কা সেফটি প্রোটোকল কঠোরভাবে মানা হয়। বিশেষ করে দুগ্ধজাত ও শিশু খাদ্যে ভেজালের শাস্তি সেখানে অত্যন্ত ভয়াবহ। অর্গানিক কৃষিতে জোর দেওয়ার পাশাপাশি আমদানি করা খাদ্যের রাসায়নিক পরীক্ষায় কঠোর নিয়ম মেনে চলে ভুটান। তার তুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই থাকা সত্ত্বেও নজরদারি ও বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক দুর্বলতা স্পষ্ট। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বক্তব্য অনুযায়ী যেসব খাদ্যে প্লাস্টিক ও ক্ষতিকর উপাদান মিলছে, সেগুলোর সিংহভাগই তদারকি সংস্থার ছাড়পত্র নিয়ে বাজারে এসেছে। মান নিয়ন্ত্রক সংস্থার গাফিলতি ও অনিয়ম এই ঘাতক চক্রকে আরো উৎসাহিত করছে। উঁচু দালানকোঠা, প্রশস্ত পাকা রাস্তা আর মেগা প্রজেক্ট কখনোই একটি দেশের টেকসই উন্নয়নের একমাত্র প্রতীক হতে পারে না। যে দেশের মানুষ স্বাস্থ্যবান নয়, যাদের খাবার থালায় বিষের রাজত্ব, সে দেশের সব উন্নয়নই অর্থহীন। রাষ্ট্র ও নীতি নির্ধারকদের অবশ্যই এই সত্য অনুধাবন করে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। খাদ্যে ভেজাল মেশানোকে রাষ্ট্রদ্রোহিতা ও গণহত্যার চেষ্টা হিসেবে আইনি স্বীকৃতি দিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অসাধু ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোর জন্য তাৎক্ষণিক লাইসেন্স বাতিল ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান কার্যকর করতে হবে। বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
যেসব ল্যাব থেকে ভেজাল ও প্লাস্টিকযুক্ত খাবার পরীক্ষা ছাড়াই নিরাপদ সনদ পায়, সেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। প্লাস্টিকের পাত্র ও রিফাইনিং প্রক্রিয়ায় যে মাইক্রোপ্লাস্টিক খাদ্যে মিলছে তা রোদে ফুড গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করতে হবে। বায়োডিগ্রেডেবল বা নিরাপদ কাঁচামাল ব্যবহারে আইন প্রয়োগ আবশ্যকীয় করতে হবে। প্লাস্টিক ও কেমিক্যাল যুক্ত খাবার বর্জনের ভোক্তাদের সচেতন হতে হবে। ক্যাব সহ অন্যান্য নাগরিক সংগঠনকে সঙ্গে নিয়ে ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক বয়কট আন্দোলন গড়ে তুলতে হবে। খোলা তেল ও ভেজাল খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকার মানসিকতা তৈরি করতে হবে। আমাদের বুঝতে হবে, উন্নয়নের যত বড় বড় অবকাঠামোই নির্মিত হোক না কেন, যদি দেশের মানুষ বিষাক্ত খাবার খেয়ে অকালে মৃত্যুবরণ করে, যদি শিশুদের মস্তিষ্ক ও শরীর প্লাস্টিক ও কেমিক্যালের বিষে পঙ্গু হয়ে যায়, তবে সেই দৃশ্যমান উন্নয়নের কোনো মূল্য থাকে না। একটি জাতির মেধা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে কোনো অর্থনীতি মাথা তুলে দাঁড়াতে পারে না। সুতরাং খাতে ভেজাল রোধ করা কেবল কোনো স্বাস্থ্যগত বিষয় নয়, এটি বাংলাদেশে টিকে থাকা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান শর্ত। আমরা টাকার লোভে, অসাধু ব্যবসায়ীদের মুনাফার লোভে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছি। রাষ্ট্রকে এখনই এই ঘাতক চক্রের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। আজকে যদি আমরা রান্নাঘরের এই বিষাক্ত চক্র বন্ধ করতে না পারি, তবে অদূর ভবিষ্যতে হাসপাতালে বেড পাওয়া যাবে না। জাতীয় প্রবৃদ্ধি আটকে যাবে অসুস্থ জনসংখ্যার বোঝা বহনে। সময় এসেছে কঠোর সিদ্ধান্ত নেয়ার। আমাদের খাদ্য তালিকা থেকে সব বিষ ও মাইক্রোপ্লাস্টিক মুছে ফেলে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাই হোক রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার।